সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটল পোস্ত। এই গরমে কিছু খেতে ভালো লাগে না, একটু পটল পোস্ত একটু ঝাল ঝাল করে করলে পরে মন্দ হয় না। চলুন আমি দেখিয়ে দিই। আমি কেটে নিয়েছি আগের থেকে, পটলটাকে এভাবে কেটেছি আর মাঝখান দিয়ে এভাবে চিড়ে দিয়েছি, এভাবে চাকুর সাহায্যে মাঝখানে এরকম চিড়ে দিয়েছি। আর এখানে চারটে করে এরকম আর এইভাবে এভাবে করে দিয়েছি, এদিকেও এরকম চিড় লাগিয়ে দিয়েছি আর মাঝখানে মাঝখানে এরকম করে এইভাবে করে দিয়েছি ছিলে। আর অল্প অল্প খোসা রাখবেন, তাহলে এই জিনিসটা একদম তলতলে হয়ে যায় না, ভাজার পরে একটু কেমন নরম নরম হয়ে যায় না, সেটাও হবে না। আচ্ছা, এরকম আমি 10-11টা পটল নিয়ে নিয়েছি। আর লাগবে হলো পোস্ত। এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি শিলে। আমি শিলপাটায় পোস্তটা বেটে নিই, সবসময় টেস্টটা ভালো আসে। চলুন চটজলদি রান্নাটা সেরে ফেলি। আমি গ্যাসের চুলাটা জ্বেলে নিয়েছি এবং কড়াইটা আমার গরম হয়ে গেছে আর ফ্লেমটা আমার হাই আছে। এবার পটল ভাজার জন্য খানিকটা তেল আমি নিয়ে নিলাম। তেলটা গরম হতেই এভাবে একটু নেড়ে নিতে হবে। এবার সেই পটলগুলো ভালো করে ধুয়ে আমি একদম জল ঝরিয়ে নিয়েছি। আর পটলগুলো আমি কড়াইয়ে আস্তে করে ছেড়ে দিলাম। খুব ভালো লাগে এই সময় পটল পোস্ত খেতে। ফ্লেমটা আমার হাই করাই আছে। এইভাবে একটু ভেজে নেব পটলগুলোকে। এই সময়ের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটবে না আর নুনটা ভেতরেও যাবে। আপনারা আগে থেকেও নুন আর হলুদ এর উপরে একটু মাখিয়ে নিতে পারেন পটলের সাথে। আমি এখন দিচ্ছি এইভাবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা আমার হাই করাই আছে। এবার এভাবে একটু ভাজুক, তারপরে আমি আবার উল্টে পাল্টে দেবো। এই যে পটলটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এই দেখুন এরকম ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো সেই পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এবার ফ্লেমটা আমি আবার মিডিয়াম টু লো করলাম। পোস্তটাকে ভাজতে হবে এটা পটলের সাথে। এভাবে আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের ঝাল মতো বুঝে, কীরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেবেন। এভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পোস্ত চলে যায়। এভাবে কষিয়ে নিতে হয় ভালো করে। এই যে পোস্তটা ভাজা হয়ে গেছে। এবার সেই শিল ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত বাটা সেই জলটা, শিলটা ধুয়ে একটু জল রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এর মধ্যে বেশি জল দিতে হবে না, কারণ পটলটা ভাজতে ভাজতে আধ সেদ্ধ হয়ে যায়। পটল খুব নরম জিনিস, বেশি জল দেওয়া যাবে না। একটু জল দিলাম, দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে ফেলে একটু নুনটা এইভাবে এখন চেক করে দিতাম। আমি কিন্তু প্রথমেই নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, তারপরে আর আমি পটলে নুন দেইনি। এবার আমি একটু নুনটা চেক করে নেব, যদি প্রয়োজন হয় দিয়ে দেব। সামান্য একটু লাগবে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এভাবে নেড়ে জলটা শুকানো পর্যন্ত এটা এইভাবে হতে থাকবে। এবার আমি এটাকে পটল পোস্ত এটা ঢেকে দিলাম। জল শুকোক, তারপরে আমি আবার ফিরে আসছি।
ফিরে এলাম। দেখুন জল টেনে গেছে আর তেলটা ভেসে উঠেছে। এই সময় ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। পটল পোস্ত খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে এটা পরিবেশন করলেই হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্না আপলোড করব নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রান্না দেখেন তারা একটু ফলো করে দেবেন, চ্যানেলটা আমার ফলো করে দেবেন আর একটু লাইক করে দেবেন। তাহলে রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে সুইচটা অফ করে দিলাম। পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পরিবেশন করে দিয়েছি পটল পোস্ত। দেখুন কত সুন্দর চমৎকার হয়েছে। একদম এই পটল পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এই গরমে। যারা ব্যাচেলার আছেন তাদের কাছে অনেক সময় শিলপাটা থাকে না, ব্যবস্থাটা থাকে না, মিক্সি অবশ্যই থাকে। তো প্রথমে মিক্সির মধ্যে পোস্তটা আগে গুঁড়িয়ে নেবেন শুকনো অবস্থায়। গুঁড়িয়ে নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা যে যেরকম পছন্দ করেন ঝাল সেরকম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেবেন। দেখবেন সুন্দর হয়ে যাবে। কিন্তু শিলপাটাতে বেশি টেস্ট হয় বলে আমি শিলপাটাতে মশলাটা করি। পোস্ত সর্ষে আমি শিলপাটাতে করি। তো যাই হোক, এই গরমে আর দেরি করা যায় না, প্রচণ্ড গরম। তো এইভাবে পটল পোস্ত বানিয়ে গরম গরম ভাত দিয়ে খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।